আপনি কি জানেন বাংলাদেশে একজন সংসদ সদস্য প্রতি মাসে ঠিক কত টাকা পান? আর এর বাইরেও তাদের কি কি সুবিধা থাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, থোক বরাদ্দ নামে যে কোটি কোটি টাকা তারা পেয়ে থাকেন, সেটা আসলে কি? চলুন খুব সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। বাংলাদেশে একজন সংসদ সদস্য বা এমপি শুধু বেতনই পান না, তার সাথে থাকে বিভিন্ন ভাতা আর সুযোগ সুবিধা। একজন এমপি প্রতি মাসে বেতন পান 55,000 টাকা, নির্বাচনী এলাকার ভাতা হিসেবে পান 12,500 টাকা, সম্মানী ভাতা পান 5,000 টাকা, এছাড়াও পরিবহন ভাতা হিসেবে পান 70,000 টাকা। এই সব কিছুর বাইরেও প্রতি মাসে অফিস খরচ বাবদ পান 15,000 টাকা, মাসিক টেলিফোন ভাতা পান 7,800 টাকা, লন্ড্রি ভাতা পান 1,500 টাকা এবং ক্রোকারিজ ও টয়লেট্রিজ বাবদ পান 6,000 টাকা। অর্থাৎ মাসে সরাসরি ও পরোক্ষভাবে ভালো অঙ্কের অর্থ সুবিধা হিসেবে পান একজন এমপি। শুধু টাকা নয়, বরং আরও কিছু অতিরিক্ত সুবিধা আছে, যেমন শুল্ক মুক্তভাবে গাড়ি আমদানির সুযোগ, বছরে 1,20,000 টাকা ভ্রমণ খরচ, সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে বসবাসের সুযোগ, এছাড়াও বছরে 5 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল। এবার আসি আসল প্রশ্নে, যা সবচেয়ে আলোচিত বিষয়, থোক বরাদ্দ। সহজভাবে বললে, সরকার একসাথে একটা বড় অঙ্কের টাকা সংসদ সদস্যদের দেয়, কিন্তু তা কোথায় কিভাবে খরচ হবে তার কোনো বিস্তারিত পূর্ব পরিকল্পনা থাকে না। বর্তমানে একজন এমপিকে বছরে 4 কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হয়। এই টাকা দিয়ে তিনি চাইলে রাস্তা মেরামত করতে পারেন, স্কুল উন্নয়ন করতে পারেন, আবার স্থানীয় ছোটখাটো উন্নয়নের কাজও করতে পারেন। কিন্তু আগে থেকে ঠিক করে দেয়া থাকে না কোন খাতে কত টাকা খরচ করতে হবে। অর্থাৎ একসাথে টাকা দেয়া হলেও কাজের পরিকল্পনা করা হয় পরে। তবে কেনই বা দেয়া হয় এই থোক বরাদ্দ? এলাকার জরুরি সমস্যা দ্রুত সমাধান, স্থানীয় চাহিদা অনুযায়ী কাজ করার সুযোগ, ছোট প্রকল্পে দ্রুত অর্থায়ন, এ সকল উদ্দেশ্যে এই অর্থ প্রদান করা হয়। তবে এই ব্যবস্থাকে ঘিরে বেশ কিছু বিতর্কও আছে, কারণ সব খরচ সবসময় স্বচ্ছ হয় না। কোথায় কত টাকা গেল আর কিভাবে খরচ হলো তা সবসময় পরিষ্কার নয়। আবার এই আর্থিক পরিকল্পনায় কখনো কখনো রাজনৈতিক প্রভাবও থাকতে পারে। আপনার এলাকার উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয়, আপনি কি জানেন সেটা কোথায় খরচ করা হচ্ছে? একজন এমপির দায়িত্ব শুধু সুবিধা নেওয়া নয়, বরং সেই অর্থ কতটা সঠিকভাবে জনগণের জন্য ব্যবহার হচ্ছে সেটাই আসল বিষয়, কারণ বরাদ্দকৃত এই টাকাটা আসলে জনগণের।